আমি চাই হঠাৎ করে আমি ওটার দিকে যাইলাম। আমি কই যে এটা দেখি এটা কি আসলে কি লাশ না অন্য কুস্তা। তে যাইয়া দেখি আমি যাইয়া দেখি এটা নাই। তে আবার এন থেকে বিসমিল্লাহ ভরতে ভরতে আমি দোয়া ভরতে ভরতে সূরা ভরতে ভরতে আমি আবার দোকানে বইলাম। তে বই আবার দোকানে ক্যারেটের মাঝে আমি বইলাম, বই এটা তুইলাম। তুইয়া আমি কইতেছি আমি এটা কি দেখলাম আমার আমি দাঁড়ায় গেলাম আর দেখলাম না। আবার হঠাৎ করে এটা জানি আবার এই বেলে আজকে মে দাঁড়াইয়া ইতা করতেছে। ওই নোয়াগাঁও সাইব আলী শাহর মাজার। তো মাজার আমি দোকানদারি করি। হ্যাঁ, সবসময় সব মেলাতে আমি যাই। সারা রাত্রব্যাপী মেলা ভাই তো, সারা রাত্রে সদাপ্তন লাগে। তে রাত্রে প্রায় ৯ তারিখ মানে মেলার আগের দিন ২ দিন গেছে ৩ দিনের মাথা রাত্রে প্রায় ৩টে হইব। তে মেলার মাঝে সবাই দোকান পারতো দোকানদারি কইরা সবাই জের দিমে ঘুমায়া দোকান থামায়া সবাই ঘুরে লইছে। তে রাস্তার পূব পাশে হইল আমি আর উত্তর পাশে হইল একটা গুরুস্থান, মাঝখান রাস্তা। আমি একটা বিল্ডিংয়ের সামনে বৈশাখ দোকানদারি করতেছি আমি আর আমার কাহা। তে কাহা ঘুমাইলিস আমার কইতেছে তুই ঘুমাইতে দোকান টাইম আমি কই রাত তো ৩টা বাজে থাকে আর ঘুমাইতাম না সকালবেলা তো ওইটা বাইতে যা ঘুমামু। আচ্ছা আপনি ঘুমাইতেন আমি এখন ঘুমাইতাম না মেলা তো সবাই ঘুমাই গেছে মেলা তো একটা মানুষও নাই তুই না এইভাবে থাকবে কেন আমি কোনো সমস্যা নাই আমি একলা থাকতে পারম আমি মোবাইলে গান টান শুনুম না সমস্যা নাই আপনি ঘুমাইন। তো কা আমার সাথে ঘুমাই লইছে। তা আমি দোকান ঘুরিয়া মানে আমার শামুকটা খালি হোলা লাগছে। তে আমি মোবাইল টিপতেছি টিপার মাঝে হঠাৎ করিয়া গুরুস্থানের রোজু আমার নজর পড়লো। হঠাৎ করে নজর পড়ছে পরে আবার ফিরে আবার চাইছি তাই দিয়ে হঠাৎ করে দিয়ে একটা সাদা একটা লাশ ২ হাত ছড়াইয়া বেলে হার হয়ে গেছে গা। আমার সারা শরীরের পশম আমি বেলে ঘুরি 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 আমার সারা শরীর কাঁপতেছে। আমি বইয়ে আমার কারও ডাক দিতে পারি না কইরে ডাকও দিতে পারি না। আমি কই ডাক দিলে তো কাকার ঘুমটা যদি ভাঙ্গা থাকে আবার কা করবো যদি কাজ যদি পরে যদি এটা আমার না দেখে তুইলে তো কা আমার আবার ববি করবো বলে আমি কার সাথে মজা করতেছি তাদেরকে ঘুমাইছে। তা দিকমুন দেখার পরে আমার আমি নিজে কন্ট্রোল করতে পারলাম না। তারপরে আমি বললাম এইগুলা তো মনে করেন যদি বই করি তাহলে আরও বেশি বই তাই আমি বই সাবাস নিলাম নিয়ে আমি দোকান থেকে আমার ওই উড়া বাঙ্গার একটা ছুরি আছিল এই ছুরিটা হলো লোহার আর একটা বাটকিরা লইছি আমার হাতে 2 হাতে 2টা জিনিস লইয়া আমি বিসমিল্লা করে আমি দোকান থেকে আর আল্লাহ জড়া করবার করবো না। রাত তো প্রায় 3:30 বাজে গেছে মানে একটা ফুগও নাই এই জায়গাটার মাঝে। হ্যাঁ পরে আমি হঠাৎ করে আটটা রাস্তাটা পাই রইলাম। রাস্তাটা পাই রইলে আমি আর পিছের উদু চাইলাম না। মানুষের মেমোরির ভিতরে শুনছি ফিসের উদু কোনো দিন একটা জিনিস দেখলে ফিসের পাইলে না যায় সামনে সরাসরি চাইতাম। তো আমি চাইয়া হঠাৎ করে আমি ওটার দিকে যাইলাম। আমি কই যে এটা দেখি এটা কি আসলে কি লাশ না অন্য কুস্তা। তে যাইয়া দেখি আমি যাইয়া দেখি এটা নাই। তে আবার এন থেকে বিসমিল্লাহ ভরতে ভরতে আমি দোয়া ভরতে ভরতে সূরা ভরতে ভরতে আমি আবার দোকানে বইলাম। তে বই আবার দোকানে ক্যারেটের মাঝে আমি বইলাম, বই এটা তুইলাম। তুইয়া আমি কইতেছি আমি এটা কি দেখলাম আমার আমি দাঁড়ায় গেলাম আর দেখলাম না। আবার হঠাৎ করে এটা জানি আবার এই বেলে আজকে মে দাঁড়াইয়া ইতা করতেছে। তে আমি তো আমার বইও লাগতেছে মানে আমি কইতে পারি না। আমি কই না ওখানে আমার আবার যাওয়ান লাগবো। তে যাওয়ার পর আমি এনে হারই নিলাম। তে দাঁড়ায় আমি ইটার তার দেয়া পাই না। গুরুস্থানে দোয়া পড়তেছি আমি। দোয়া পড়ার পরে অনেক কান হয়েছে দোয়া পড়তেছি। আমি কই না আমি এন থেকে লড়বো না আমি এই জায়গায় যাইলে আমি স্বপ্ন এটা খালি আমি দেখি বিষয়টা কি আমি এখানে দাঁড়াইতাম আমি কই যে জায়গাটার মাঝে লাশটা দাঁড়াইয়া ছিল এই জায়গাটার মাঝে আমি দাঁড়াই লইছি। দাঁড়াইয়া রইছে বড়দা প্রায় 4:30 বাজে গেছে আমি প্রায় 40 মিনিট দাঁড়াই লইছি। এর ভিত্তি আর এটা কোনো ইয়ে নাই খালি আমার দিকে খালি শু 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 করে একটা খালি শব্দ হইতেছে খালি শব্দ হইতেছে কিন্তু আমি চারোদিকে তো ঘুরে কোনো মানুষ আর পাই না খালি আওয়াজ দেখতেছি খালি জানি দেখা জানি আমার জানি মানে 10তলা বিল্ডিং থেকে আমার ঢেকা ফেলা হইতেছে এমন একটা আওয়াজ হইতেছে ভূমিকম্পের মতন আওয়াজ হইতেছে মাগার আমি তো কিন্তু কুইরে বিচারে পাই না আবার আমি দাঁড়াই লইছি আমি দিকে এটা দেখতেছি খালি আমার খালি এটা আইতেছে খালি দি আমার খালি শো শো করে একটা আওয়াজ হইতেছে আর আমার ডেকাইতেছে আমি দাঁড়াই উহেতে ফেলাইতেছি। তে আমি ভাবলাম বিষয়টা কী রে আমি তো পরে আমি কই থাক আবার পিছু জন্য আমি আইছি আর পরে আবার আমার ডাকতেছে ডাকার পরে মানুষের সাথে আমি মইমরি মেয়েছে শুনছি যে পিছনে যদি কুস্তা ডাকে মানে এমনি যদি কন্যাই না চাইলে মানে চাইলে কটার সরাসরি চাওয়া। তে আমি আবার জানি সামনে উজু চাইয়া আবার পিছু দূর দিছি যে আমি কইটা দরণ লাগবো দি এটা কী জিনিস যাই দিয়ে আবার পাইলাম না সুরা ভরতাছি। পড়ার পরে দেখি এটা হঠাৎ করে উদ হয়ে গেছে আওয়াজ চোয়াজ কুস্তা নাই ফজরের আজান পড়তেছে আওয়াজ চোয়াজ কুস্তা নাই। তাই আমি দোকানে বললাম দোকানটা ঘুরলাম
আজান করতেছে ইবাদা কা উঠছে আজান দিছে বর্দা তে কা উঠছে লগে সাথে একটা মসজিদও আছে মাজারও আছে মাজার মসজিদ একসাথে লাগাই লই হ্যাঁ তে এটা হলো 3 রাস্তার মোড়ে মাজারটা তে আমি কারে উঠছে বর্দা কা কইতেছে কিরে কি তারি ঘুমাইছত না আমি কই না আমি আর কারে এই কথা আমি জানি লাইট কেলা এইগুলো দেখছি আমি কারে বললাম না না বলার পরে আমি কারে কইতেছে কা আমার শৈলা জানি কিতা করতেছে আমি এক কাম করি আমি বাসা দিয়ে গে কা কইতেছে বাসা যাবে গা আজান গালি দিছে আচ্ছা ওটা না ফরক আমি কই না কা ফরক তখন আমি যাম কখন আদান করছে এখন কোনো সমস্যা নাই আমি বাইর মুগা কাজ বাইর যাবে গা পরে কা আমারে 200 টিয়া দিছে কোনে বাইর যাবে যাইতে গাড়ি ভাড়া আইতে গাড়ি ভাড়া ভাইতে ঘুমাই টুমাই বিকালবেলা আইছে তে আওয়ার পরে আমি বাসার মাঝে বললাম ইমন ইমন ঘটনা বাসার মাঝে বললে পরে আমারে হেরা গোসল টোসল গরম পানি করে গোসল টোসল করে ঘরের ভিতরে নিয়েছে তে পরের দিন হলো শেষ মেলা আমি আবার গেলাম বিকালবেলা যাওয়ার পরে সারা রাত্রে বিতি হয়েছে পরের দিন আবার 4:10 আবার মেলা সব বদ্ধ হয়ে গেছে আমি একা সজাব আমি কাজে গেলাম গামা আমি কই কার কই কা তুমি যা আলাদা একজন দোকানে ঘুমাও আমি দোকানটা পুরাটা গুছাইলে সকালবেলা এখানে বেচা কিনেও না এনতে মেলা ভেঙ্গা যাবো বিটগড় আইতুল্লাহ শাহ মাজারে 11 তারিখ হলে আইতুল্লাহ শাহ মাজার 11 তারিখ আমরা এটাতে ভাঙছি সকালবেলা ভেঙ্গা আমু তে 10 তারিখ রাত তো 11 তারিখের পরে তে পরে আমি আবার এই জিনিসটা আমার সামনে আবার দেখলাম যে জায়গার থেকে আর আগের দিন হইছে এই জায়গার থেকে হঠাৎ করে এই রাস্তা আবার ভাইয়া আমারে ইশারা দিতেছে ইশারা দিতেছে আমি আর আজকে বইয়া কিছু না বললা আমি নে মধ্যে বইয়া আমি বইয়া লইছি আর লাউসে করছি না হিদিকে আমি চাইলামও না ফিরা আমি নে মধ্যে বইয়া লইছি বইয়ার পরে প্রায় ফজর আজান দেওয়ার পরে আর এটারও দেখলাম না আর আমার যে বইটা আছিল এই বইটা আমি আমি কই দ্বারা শেয়ারও করলাম না আমি এগুলা জায়গার মাঝে আমি কোনো সময় মেলা বাণিজ্য যাই না আমি এগুলা কাম সাইডে দিছি বুঝছেন এমন একটা জিনিস হঠাৎ করে যদি একটা গুরুস্থানে থেকে একটা মানুষ যদি ওইটা ধাড়াই করে নিজের দ্বারা কেমন লাগবো